হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সুজন টেকটোরের ভিডিও কিন্তু নিয়মিত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও একটি নতুন পিএলবি ফাইল আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম। আর এই পিএলবি ফাইলটা পেতে হলে চারটি পাসওয়ার্ড আছে। ভিডিও শেষ পর্যন্ত দেখে পাসওয়ার্ডটি আপনাকে সংগ্রহ করতে হবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ছবি পরিবর্তন করবেন, নাম পরিবর্তন করবেন, এই পোস্টে প্রত্যেকটা লেয়ার আপনারা কিভাবে কাস্টমাইজ করবে সেটা আপনাদেরকে মোবাইলের মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে। আর আজকের যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন অপেক্ষা না করে শুরু করা যাক। চলে আসলে মোবাইল স্ক্রিনে আসার পরে প্রথম আপনাদের লাগবে একটি পিক্সেল অ্যাপস। পিক্সেল অ্যাপ না থাকলে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখছি, সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। আমাদের ডিজাইনটা আনার জন্য আমাদের চলে যেতে হবে 3 ডটে। তারপর আগের মতনই পিএলপি তে চলে যাবেন। ওপেন পিএলপি তে যাওয়ার পরে আপনারা খুঁজে বের করবেন পবিত্র ঈদুল আজহার এর পোস্টার ডিজাইন 17 নম্বরটি, ওকে তে ক্লিক করে দেবেন। তারপর ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে। এখানে আমি প্রথমে আমলিগের ডিজাইনটি রেখেছি, পরবর্তী আমি কাস্টমাইজ করে দেখাচ্ছি আমলিগ বিএমপি ডিজাইনটা কিভাবে নিয়ে আনতে হবে। তো এখানে আমি দুইটি ছবি রেখেছি, যুবলীগের সভাপতি সেক্রেটারি এবং এখানে ব্যারিস্টার সুমন স্যারের ছবি রেখেছি, এগুলোর নাম রেখেছি। এগুলো তো আপনারা প্রত্যেকটি কাস্টমাইজ করে নিতে পারবেন। তো সুমন স্যারের ছবিটি চেঞ্জ করতে হলে আমাদেরকে চলে যেতে হবে প্লাস আইকনে। তারপরে চলে যাবেন এখানে গ্যালারিতে। তারপরে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ছবি লাগবে। যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ছবি লাগবে। আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাতে আপনারা না জানেন, ডেসক্রিপশন বক্সে আমি একটা ভিডিও লিংক দিয়ে রাখবো, সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে, এগুলো নিচের অংশ বিলার করে ঠিক কিভাবে, ঠিক এই ছবির মতন। তো গাইস আপনারা এই কোণায় হাত দিয়ে ছবিটি ছোট বড় করে নিতে পারবেন। তো আমি আপাতত এই সাইজে রেখে দিচ্ছি। এখন ছবির উপর ছবি উঠে গেছে, নিচে নেওয়ার জন্য আমাদের চলে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে এখানে কোণায় দেখছেন আপনারা 8টি ডট, এই ডটটি টিপে এইভাবে ছবিটি নিচে নিয়ে আনবেন। আর আগের ছবিটি ডিলিট করে দেবেন। দেখুন গাইস কি সুন্দর হবে ছবিটি এখানে বসে গেল। এখন নামটি পরিবর্তন করতে হবে। নামটি পরিবর্তন করতে হলে আবারও আপনাদেরকে লেয়ারে চলে যেতে হবে। লেয়ারে চলে গিয়ে সুমন স্যারের নামটি অবশ্যই খুঁজে বের করবেন। একটু নিচে গেলে পেয়ে যাবেন। লকটা অবশ্যই সারে নেবেন, পেন আইকনে ডবল ক্লিক করে দেবেন। কিবোর্ড চলে আসবে, আগের নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন। আমি আব্দুল রহমান সুজন লিখে দিলাম। দেখুন গাইস এখানে কি সুন্দর ভাবে নামটি বসে গেল। আপনাদের পদবর্তী থাকলে নিচে দিয়ে দেবেন। তো নামটা এখন পরিবর্তন হয়ে গেল। এখন দেখাবো বিএমপি ডিজাইনটা আপনারা কিভাবে নিয়ে আনবেন। তা বিএমপি ডিজাইনটা আনার জন্য আমাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে। লেয়ারে চলে গিয়ে আমলিকের এগুলোতে দেখেন চোখ আইকন আছে, এইগুলোতে হাইড করতে থাকবেন একটি একটি করে। আমলিকের যে গন্তে রয়েছে একটি একটি করে এইভাবে হাইড করবেন। এখানে হাইড করে নিচে একটি দেখছেন আমি ব্যাকগ্রাউন্ড রেখেছি, এই ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই চোখ আইকনটা টিপে দেবেন। তারপর এখন বিএমপি আনতে হলে বিএমপি নেতা কর্মীর ছবি কিন্তু এই কিন্তু আপনারা নিয়ে আসবেন। প্রত্যেকটা লেয়ার আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং যেন কোনো একটি বাদ না পড়ে যায়। তো এখানে আমি ঈদ মোবারকের পিএনজি রেখেছি গাইস দুইটি। এখানে দুইটি এখন বিএমপির আমলিকে আপনার যেটা ভালো লাগে সেটা করে দেবেন। আমি 3টা পিএনজি রেখেছি এখানে। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন গাইস। দেখুন গাইস এখানে ঈদ মুবারক পিএনজি আমি 3টা রেখেছি আপনাদের জন্য, আপনারা এটাকে মন মতো করে নেবেন। তো সবকিছু ঠিকঠাক থাকলে এখন এই ডিজাইনটি সেভ করব। ডিজাইনটি সেভ করার জন্য আমাদের সেভ আইকনে চলে যেতে হবে। তারপর নিচের অংশে চলে যাবেন। তারপর গাইস এই ফাংশনে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে। তো ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে। তো আজকের পিএলপি ফাইলটা পেতে কোনো সমস্যা হলে এবং কোনো প্রবলেম ফেস করলে আপনারা হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে লিংক দিয়ে রাখছি, সেখানে জয়েন্ট হয়ে আপনারা সমাধান করে নিতে পারবেন। আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।
আর আমার চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আপনাদের সামনে আমি কি সতর্ক বার্তা নিয়ে আসছি। আমার পিএলপি ফাইল কিন্তু ডাউনলোড করে কয়টি ভাই নিয়মিত সাইডে আপলোড করছেন এবং কোন সফটওয়্যারে আপলোড করছেন এবং পেজে আপলোড করে আপনারা বিজনেস করছেন। আমার বিনামূল্যে অনুমতিতে এবং পারমিট ছাড়াই আপনারা এই কাজগুলো করে যাচ্ছেন। আপনারা যে বারবার বলা সত্ত্বেও আপনারা ডিজাইন কিন্তু এখনো ডিলিট করেননি। খুব শীঘ্রই আমি সাইবার ক্রাইমে যাব এবং আপনাদের নামে মামলা করার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। আপনাদেরকে আবারও সাবধান করছি, আপনারা কিন্তু ডিলিট না করে দিলে আমি অবশ্যই আপনাদেরকে সাইবার ক্রাইমে মামলা করব আমার ডিজাইনগুলো কপি করার জন্য। তা আপনাদের জন্য দোয়া এবং আল্লাহ তাআলা আপনাদের হিদায়াত দান করুন, সেই দোয়া করে আমি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।